সাজাবে গোবিন্দ পাবো না, তা আমি নিজেই সাজবো। রাধারানী নিজেই সাজতে বসলেন। রাধারানী সাজতে বসলো, আর গোবিন্দ এমন সময় নিকুঞ্জ কাননে রাধা 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 বলে বাঁশি বাজাতে লাগলেন। দেখেন, বাঁশি কার কখন নাম ধরে বাজাবে, কার কখন নাম ধরে গোবিন্দের বাঁশি বাজবে আমরা কেউ জানি না। সাজার সময় আমরাও কিন্তু কেউ পাবো না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আগের থেকে সেজে থাকা। এই যে আজ আপনারা আমরা কত দূর দূরান্ত থেকে এসেছি, এমনও হতে পারে গোবিন্দ যদি কৃপা করে এখান থেকে কিন্তু ফিরে আমরা বাড়িতে নাও যেতে পারি। তাহলে সময় কার কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্যে যে সাজে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, সেই সাজটা চরণে কাজল করে নয়নে আলোকা, চরণে কাজল করে নয়নে আলোকা, চরণে কাজল করে নয়নে আলোকা। হিয়ার মাঝারে পরে পঙ্করাজ মাথা, হিয়ার মাঝারে পরে পঙ্করাজ মাথা, হিয়ার মাঝারে পরে পঙ্করাজ মাথা। এমন ভাবে রাধারানী সাজলো যে সব উল্টা পাল্টা। যে ফুলের মালা গোলাতে পড়বে সেই মালা চরণে, আবার চরণে আলতা পড়বে তা না পড়ে চরণে পড়ে কাজল, নয়নে আলতা, সব উলট পালট।
সখীরা বলে রাধে এই সাজে কি গোবিন্দ পাবি, এই সাজে গোবিন্দ পাবি না, সব তো উল্টা পাল্টা হয়ে গেল। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন কৃষ্ণ প্রেমের এমনি ধারা হয়ে যায় দিশাহারা, হয়ে যায় দিশাহারা, হয়ে যায় দিশাহারা, হয়ে যায় দিশাহারা। ওরাই সাজে সাজে ওই সরকারে বলে ওরাই সাজে সাজে ওই সরকারে বলে। এইভাবে এলো থেলো এলোমেলো বেশে সেজে বুঝে রাধারানী অভিসারে গমন করলেন। কিভাবে যায়? রাধে যায়, রাধে যায়, কিভাবে যায়? থমকি থমকে চলি যায়, রাধে যায়, থমকে থমকে চলে যায়। রাধে যায়, থমকি থমকি চলে যায়, রাধে যায়, থমকে থমকে চলে যায়। ও আজ ঘুরতে তুমি চলে না ঘুরতে এ যে বামেতে ঘুমটা ধরি চলে না ধরি নদিনী। বামেতে ঘুমটা ধরি চলে না ধরি নদিনী। যাই যাই মধুবনে ফিরে ফিরে যাই, যাই যাই ফিরে ফিরে মধুবনে যাই। থমকি থমকি চলে থমকি থমকি করে যাচ্ছে। সখীরা বলে রাধে চল আমরা সবাই যাব, তবে তোকে সেবাটা দিয়ে নেই। সবাই মিলে রাধারানীকে সেবা দিলে, সেবা কার্য সমাপ্ত করে সখীদের নিয়ে রাধারানী আমার অভিসারে গমন করলেন। শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা, আর শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা, অভিসারে চলে বিনোদিনী রাধা। নীলবসরে মুখ ছাপিয়াছে শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা, অভিসারে রাধে রাধে। শ্যাম অভিসারে গমন করলেন। শ্রী বাবা কাকা দাদা সবাইকে আমি আশীর্বাদ করছি, আপনারাও আশীর্বাদ করবেন। আমার দাদা ভাইয়েরা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা বছরে বছরে এমন বৃন্দাবন ধাম যেন তারা করতে পারে, ভক্ত সেবা দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে মানব জনম ধন্য করে রাধা কৃষ্ণের যুগল চরণ লাভ করতে পারে। সবাই